রাত্রি আমি যেখানে রয়েছি এর পাশেই একপাশে মাছ বাজার এবং এই আমার পিছনে দেখছেন এখানে মাংসের বাজার। মাছ বাজারে মাছের দাম ঊর্ধ্বমুখী থাকলেও মাংসের বাজারে আমরা দেখেছি বিশেষ করে যে মুরগির মাংসের বাজার সেখানে আমরা ঘুরে দেখেছি যে এখানে দাম কিছুটা কমতে শুরু করেছে। আগে যেখানে ১ সপ্তাহখানেক আগেও যেখানে ব্রয়লার মুরগির কেজি ৳২২০ বিক্রি করা হতো সেখানে ৳৪০ কমে আজকে বিক্রি করা হচ্ছে ৳১৮০ লেয়ার মুরগির দাম ৳২০ কমে ৳৩৫০ থেকে ৳৩৩০ বিক্রি করা হচ্ছে। সোনালী মুরগির দামও কমেছে। সোনালী মুরগি ৳২০ কমে ৳২৮০ বিক্রি করা হচ্ছে। আগে ৳৩০০ বিক্রি করা হচ্ছিল। তো এখানে যে দেশি মুরগির বাজার রয়েছে সেখানেও আমরা দেখেছি যে দেশি মুরগির কেজি বিক্রি করা হচ্ছে ৳৪৫০ থেকে ৳৫০০ দরে। তবে বাড়তি দাম রয়েছে গরু কিংবা খাসির মাংসের। আমরা গরুর মাংস এবং খাসির মাংসের দোকান ঘুরে দেখেছি সেখানে গরুর ক্ষেত্রে ষাঁড় বিক্রি করা হচ্ছে ৳৮৫০ কেজি দরে। যেটি রমজানের আগেও ৳৮৫০ রমজান থেকেই ৳৮৫০ বিক্রি করা হচ্ছিল এবং আ খাসির মাংস বিক্রি করা হচ্ছে ৳১১০০ কেজি দরে। তবে গরুর ক্ষেত্রে গাভী বিক্রি করা হচ্ছে ৳৭৫০ থেকে ৳৮০০ কেজি দরে এবং বকরি বিক্রি করা হচ্ছে ৳১,০০০ কেজি দরে। এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা হয়েছে। তারা বলছে যে সরবরাহের উপর দাম বাড়া কমা নির্ভর করছে এবং এখন বর্তমানে সরবরাহ কিছুটা কম রয়েছে, এ কারণে দাম বাড়তি। তবে এখানে যে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু কিছুটা অস্বস্তি বোধ করছেন গরুর মাংস কিংবা খাসির মাংসের দোকানে এসে। তারা বলছেন যে এরা সিন্ডিকেট করে এখানে দাম বাড়িয়েছেন। হাটের সাথে মিল রেখে বর্ধমানে যেসব হাটে গরু বিক্রি করা হয়, সেই গরুর হাটের সাথে দামের সাথে মিল রেখে এই মাংসের দোকানগুলিতে যাতে মাংস বিক্রি করা হয় সেই দাবিও কিন্তু এখানকার ক্রেতারা জানিয়েছেন এবং ক্রেতারা বলছেন যে এখানে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কিংবা প্রাণী সম্পদ অধিদপ্তরের যে নির্দেশনা রয়েছে সেই অনুযায়ী যাতে মাংস বিক্রি করা হয় সেজন্য প্রশাসনের জেলা প্রশাসনের কিংবা ভোক্তা অধিকারের তারা মনিটরিং বাড়ানোর কথাও বলছেন। তো আমরা ঘুরে দেখেছি যেটা একই সাথে মাছের দামও যেমন বাড়তি রয়েছে তেমনি গরু কিংবা খাসির মাংস কিনতে হলেও কিন্তু ক্রেতাকে বাড়তি টাকা গুনতে হচ্ছে। এখানে এ যে ক্রেতারা রয়েছেন তারা দেখেছি যে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা ব্রয়লার কিংবা লেয়ার মুরগিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের মাংসের চাহিদা পূরণ করতে গেলে এবং এখানে যে আপনাকে জানিয়ে রাখি যে সামনে পয়লা বৈশাখ উপলক্ষে যে মাংসের যে চাহিদা আরো বাড়বে ক্রেতাদের মধ্যে সেই চাহিদা বাড়ার ক্ষেত্রে তখন কিন্তু ক্রেতারা আরো বেশি মাংস কিনতে উদ্বুদ্ধ হবেন। সেক্ষেত্রে ক্রেতারা জানিয়েছেন যে যাতে এই সময়ে মাংসের দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রাখা হয় সেজন্য প্রশাসনের মনিটরিং যাতে আরো জোরদার করা হয় সে দাবিও তারা জানিয়েছে। তো এই ছিল বরগুনার মাংস বাজার থেকে আমার কাছে সবশেষ রাত। বরগুনার মাংসের বাজার থেকে যুক্ত ছিলেন জিয়াদ মাহমুদ।